আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা বৃত্তের পার্ট 2 করব। আগের ক্লাস হচ্ছে 12 পর্যন্ত আমরা অঙ্কগুলো করাইছিলাম, তো আজকে হচ্ছে 13 পর্যন্ত অঙ্কগুলো আছে। ঠিক আছে, তো আমাদের সামনে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে যে এরূপ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেটা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করবে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটা জ্যা সে খণ্ডিত করবে। তাহলে প্রথমে আমাদের যে কথাটা বলা আছে এইখান থেকে আগে আমরা গ্রাফটা একটু এঁকে নিব, তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। তাই ধরে নেন এইটা আমরা ওয়াই অক্ষ দিলাম, আর ধরেন আমরা এইটাকে আমরা এক্স অক্ষ দিলাম, আর এইখানে একটা বৃত্ত আছে। ওকে, আমরা বৃত্ত নিলাম। এখন সে বলতেছে কি বলেন তো, বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে যেটা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করবে আর ওয়াই অক্ষকে 6 একক দীর্ঘ একটা জ্যাতে সে খণ্ডিত করবে। তার মানে কথাটা অনেকটা এরকম না বলেন তো? দেখেন তো একটু, এই যে পয়েন্টটা কাট করছে সেই পয়েন্টটাকে আমি বলতে পারি না এটা হচ্ছে আমার 4,0 বিন্দুতে সে কাট করছে, আর এইখান থেকে এই যে দূরত্বটুকু অর্থাৎ এইটুকু আর হচ্ছে এইটুকু ওয়াই অক্ষ, যেটা আসলে আমার এটা তো আসলে কি, এটা আমার ওয়াই অক্ষ না, আর এটা কি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। তাহলে এই যে পয়েন্টটুকু আছে এটা কত, 6 একক না? এখন ছবিটা কিন্তু নিচেও হইতে পারে, এই সেম ছবিটা কি নিচে হওয়া পসিবল আছে না? সো দেখেন আমরা যদি একটু নিয়ে আসি এই সেম ছবিটা, সরি একটু জাস্ট একটু নিচে নিয়ে আসি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখেন, তাহলে কি নিচেও কিন্তু জিনিসটা পসিবল হইতে পারে এবং নিচে থেকে ওটা 6 একক কাটতে পারে, তাহলে দুইটাই কিন্তু হওয়ার চান্স আছে। তাহলে আমরা যদি অঙ্কটা সলভ করতে আসি তাহলে কিভাবে, প্রথম কথা হচ্ছে আপনি যে বৃত্তের সমীকরণ জানেন সেটা আসলে কি জানেন? বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx 2fy প্লাস হচ্ছে সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন এটা তো বৃত্তের সমীকরণ, কিন্তু এখন আপনার যে বৃত্তটা আছে সেটা তো এক্স অক্ষকে 4,0 বিন্দুতে কাট করছে আর ওয়াই অক্ষ থেকে সে 6 একক দীর্ঘ একটা জ্যা খণ্ডিত করছে, এর বাইরে তো আর কোনো ইনফরমেশন নেই। এখন আপনার যদি এখানে সমীকরণটা বের করতে হয় তাহলে আপনার আননোন পার্টগুলো কোনগুলো আছে, মানে আপনার কি কি মানগুলো লাগবে। তো আপনি প্রথমে একটু দেখেন আইডেন্টিফাই করেন, সেটা হচ্ছে যে আপনার এখান থেকে জি এর মানটা লাগবে, আপনার এফ এর মান লাগবে, আপনার সি এর মানটা লাগবে, ঠিক না? এই তিনটা মান যদি আমাদের জন্য থাকে তাহলে আমরা কিন্তু ইজিলি এই অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, আসেন আমরা কিভাবে জিনিসটা করতে পারি। এখন দেখেন আমরা আগের ক্লাসে যখন পড়াইছিলাম কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কি ছিল বলেন তো? -g,0 ছিল। তাহলে আমি বলতে পারি না যে প্রশ্ন মতে -g,0 ইকুয়াল টু 4,0, তাই না? তাহলে আমি এখান থেকে লিখতে পারি, বা জি এর ভ্যালু কত হবে বলেন তো? -4 না? এবং এটার জন্য আমাদের একটা ইকুয়েশন ছিল, সেটা হচ্ছিল জি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি। খুবই ইম্পর্টেন্ট জিনিস, আগের ক্লাসটা খুব ভালো করে দেখতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। জি স্কয়ার ইকুয়াল টু সি ছিল। তাহলে আমি যদি এখানে লিখি জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি, তাহলে এখান থেকে আমরা জি এর ভ্যালু জানি -4 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সি। তাহলে আপনি কিন্তু সি এর ভ্যালুটাও জেনে গেলেন 16। এখন সি জেনে গেলেন, জি জেনে গেলেন, তাহলে আপনার আর শুধু বাকি থাকে কে বলেন তো? শুধুমাত্র এফটা থাকে না ভাইয়া? তাহলে এখন এফ এর মানটা আপনি কিভাবে বের করবেন? আমরা একটুখানি রিক্যাপ করি, আমরা একটু আগের পেজে যাই। দেখেন তো একটু, এইখানে আমরা যখন পড়াইছিলাম তখন এইটা না, আরেকটু পিছনে, এই যে দেখেন তো ওয়াই অক্ষের এই পার্টটা দেখেন তো, ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে ছিল √2 × f² ওয়াই অক্ষের ছেদাংশ মানে কি? ওয়াই অক্ষ থেকে সে যে পয়েন্টটুকু কাট করে, তাই না? এই যে এই পয়েন্টটুকু সে কাট করে না, এই পয়েন্টটুকু হচ্ছে আমার 2 × f²-a। তাহলে ওই সূত্রটা আমরা এখন বসাবো, ওই সূত্রটা আমরা বসাই দিব। তাহলে এবার আমরা পরের পার্টটুকু করি আবার। ওয়াই অক্ষ থেকে সে যে পার্টটুকু কাট করছে 2 × f² - c ইজ ইকুয়াল টু কতটুকু কাট করছে? 6 একক কাট করছে। তাহলে দুইটা ওখানে এসে ভাগ হয়ে যাবে আর এখানে f² - c থাকবে, দুইটা ভাগ হয়ে যাবে
3 আর রুটটা হয়ে যাবে স্কয়ার। এখন আপনি দেখেন তো এফ স্কয়ার সমান সমান 3 3 9 আর মাইনাস সিটা এখানে আসবে প্লাস সি, আর সি এর ভ্যালু হচ্ছে 16, 16 আর 9 25, তাহলে এফ এর ভ্যালু কত হবে প্লাস মাইনাস 5। ঠিক আছে, তাহলে এখন বলেন যদি প্লাস মাইনাস 5 হয় তাহলে আপনার সমীকরণটা কি দাঁড়াইলো, তাহলে অতএব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু জি এর ভ্যালু কত -4 না, তাহলে -4 দেন এক্স দেন প্লাস 2 ইন্টু এফ এর ভ্যালু কত প্লাস মাইনাস 5 দেন এফ ওয়াই, আর হচ্ছে আপনার প্লাস সি এর ভ্যালু হচ্ছে 16 ইজ ইকুয়াল টু 0। দেন এখান থেকে আপনি লিখতে পারেন এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস 8x আর হচ্ছে প্লাস মাইনাস 10y আর হচ্ছে প্লাস হচ্ছে 16 ইজ ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছেন অঙ্কটা। চলেন এর পরের অঙ্কে আমরা যাই, সেম ম্যাথ। তো আগের ক্লাসটা যদি না পারেন তাহলে কিন্তু আপনার হবে না, আগের ক্লাসটা পারতেই হবে, আগের ক্লাসটা খুব ভালো করে বুঝতে হবে, তাহলে আপনি এই সব অঙ্ক করতে পারবেন। ওকে, এবার আপনাকে বলা হচ্ছে যে এরূপ দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। দুইটা বৃত্ত, ভালো করে কথা আগে মনোযোগ দিয়ে বোঝেন, দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেটা উভয় অক্ষকে স্পর্শ করে। তাহলে এমন দুইটা বৃত্ত আঁকবো যেন সেটা উভয় অক্ষকেই স্পর্শ করবে। আগে এইভাবে আইকা নিই আমি, ঠিক আছে। তো আমরা প্রথম যে কেসটা করব সেটা হচ্ছে আগে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো। এখানে দেখেন আমরা প্রথমে এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। ওকে, এখন এখানে যেহেতু বৃত্ত অঙ্কন করছি আমরা, তাহলে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা নিয়ে আসি। ধরেন এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই ধরেন আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে আমাদের যে বৃত্তটা আছে সেটা যেহেতু এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে আমরা ওইভাবে করে এই জিনিসটাকে একটু নিয়ে নেই। এই যে দেখেন এটা কিন্তু এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে স্পর্শ করছে এবং দুইটা বৃত্তের কথা বলছে, তাহলে দুইটা বৃত্তই হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে স্পর্শ করবে। তাহলে আমাকে আরেকটা বৃত্ত অঙ্কন করতে হবে, তাই না? সো আমরা এখান থেকে আরেকটা বৃত্ত অঙ্কন করব। ওই বৃত্তটা আমরা একটু নিয়ে আসি, একটু বড় বৃত্ত আঁকলাম। ওকে, এটা কালারটা আমরা একটু চেঞ্জ দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা আমরা একটু বড় করি। ওকে, পারফেক্ট। এবার আসেন, এখন এই দুইটা বৃত্ত কিন্তু এখানে বলা আছে যে 1,8 বিন্দু দিয়ে যায়। তাহলে দুইটা বৃত্ত একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা এই যে একটা পয়েন্টে কাট করছে সেটা হচ্ছে আমার 1,8 বিন্দু দিয়ে গেছে। ওকে, সো আর এই বৃত্তের কিন্তু একটা কেন্দ্র আছে। এখন বলেন তো ভাইয়া যে একটা বৃত্ত, তাহলে প্রথমে আগে একটু আসেন যে বলেন এই বৃত্তের সমীকরণের সূত্রটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস হচ্ছে সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাই না? যেহেতু এই বৃত্তটা আমার আমার এখানে দুইটা বৃত্ত আছে, আমার এখানে কয়টা বৃত্ত আছে? দুইটা বৃত্ত আছে। তাহলে দুইটা বৃত্ত যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে তার কেন্দ্রটা কি হয়? একটা বৃত্ত যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে তার কেন্দ্রটা কি? আমরা কি পড়াইছিলাম এই জিনিসটা? একটা বৃত্ত যখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন তার কেন্দ্রটা কি হয়? তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা আগের ক্লাসে দেখাইছি কিনা জিনিসটা। এই যে এখানে একটু তাকান তো, দেখেন তো যখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ স্পর্শ করে তখন কেন্দ্রটা হয় হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে আমাদের এই অঙ্কটার জন্য কি হবে বলেন তো? আচ্ছা, তো এখন এখানে আরেকটা জিনিস আপনি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনার যে বৃত্তের আপনি যে সমীকরণটা বের করতে চাচ্ছেন, এই বৃত্তে যেহেতু সে 1,8 বিন্দু দিয়ে যায় তাহলে সেটা কিন্তু সে প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, তাই না? এখন আমরা কেন্দ্রটা কি জানি বলেন তো? আমরা জানি কোন একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক না? এখন আপনি একটু চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে যে এই বৃত্তের ওয়াই অক্ষ থেকে, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি আমার এক্স অক্ষ হয়, তাহলে ওয়াই অক্ষ থেকে সে যতটুকু দূরত্ব অতিক্রম করে মানে তার কেন্দ্রটা পাওয়ার জন্য এই এক্স অক্ষ থেকেও কিন্তু তার দূরত্বটুকু সেম হয়, তাই না? তাহলে এই যে কেন্দ্রটা আছে এটাকে যদি আমি বলি যে মাইনাস জি কমা মাইনাস এফ,
তাহলে সেই কথাটা কিন্তু আসলে ভুল হবে। কেন? কারণ তার যে কেন্দ্রের স্থানাঙ্কটা সেটা তো ওয়াই অক্ষ থেকেও যে দূরত্ব এক্স অক্ষ থেকেও একই দূরত্ব। তাহলে আমি কি আসলে বলতে পারি না যে তার যে কেন্দ্রটা হবে সেটা মাইনাস এফ না হয়ে মাইনাস জি কমা মাইনাস জি হোক, তাই না? তার মানে কি দুইটা মানই তার সেম, তাহলে দুইটা মানই যদি সেম হয়, আর এখানে কথা হচ্ছে যে ভাই মাইনাস কিন্তু হবে না। কেন মাইনাস হবে না? ভাই এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, প্রথম চতুর্ভাগে তো সব পজিটিভ, ক্লিয়ার? সো তাহলে আমরা এই সমীকরণটা আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস এখানে আমরা লিখবো 2gy প্লাস হচ্ছে c ইজ ইকুয়াল টু 0। তাহলে যেহেতু সেটা 1,8 বিন্দু দিয়ে যায়, 1,8 বিন্দু দিয়ে যায়, তাহলে x এর মান 1, y এর মান হচ্ছে 8। তাহলে 1 স্কোয়ার 1, y এর ভ্যালু 8 কত 64 প্লাস x এর ভ্যালু 1, তাহলে 2g, আর এখানে y এর ভ্যালু হচ্ছে 8, 8 গুণ হচ্ছে 16g হবে, ঠিক আছে? 16g আর হচ্ছে প্লাস হচ্ছে c ইজ ইকুয়াল টু 0। এখন আপনাকে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই বৃত্তের যে সেন্টার পয়েন্টটা আছে সেটার কত বলেন তো? সেই সেন্টার পয়েন্টটাও কিন্তু আমার আসলে কি জি না সেন্টার পয়েন্টটা? তাহলে আমি এখানে সেন্টার পয়েন্টের জায়গায় আমি যেটা পাইছি আর কি, হ্যাঁ সেন্টার পয়েন্ট যেটা, সেটা একটু একটু খেয়াল করে দেখেন যে আমি এখানে সেন্টার পয়েন্ট আসলে কি পাইছি। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু সি হবে না, এটা বুঝতে পারি, এটা কিন্তু সি হবে না, কারণ সে এক্স অক্ষ থেকেও তার সেম দূরত্ব, ওয়াই অক্ষ থেকেও তার সেম দূরত্ব। সেটা কত দূরত্ব ভাই বলেন তো? সেই দূরত্বটুকু আমি যেহেতু বলছি জি, তাহলে এই জায়গায় তার যে দূরত্বটা হবে সেটা কিন্তু আসলে জি স্কোয়ার হবে, ঠিক আছে? আমি চাইলে প্রথমে লিখতে পারতাম, কিন্তু আমি একটু বুঝে বুঝে জিনিসটা যাচ্ছি। সো তাহলে এইখানটা হবে কত বলেন তো? জি স্কোয়ার। এখানে হবে কত? জি স্কোয়ার। এখানে কত হবে? জি স্কোয়ার। আশা করি এতটুকু তো বুঝতে পারছি, তাই না? তাহলে এতটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য এখানে দেখেন আপনি একটা অজানা রাশি কি আছে বলেন তো? এখানে অজানা রাশি আসি হচ্ছে জি। তাহলে জাস্ট আপনি একটু সলভ করেন, জাস্ট একটু সলভ করেন। সেটা হচ্ছে 64 আর একে হচ্ছে আপনার 65, আর এখানে 2g আর 16g মানে হচ্ছে 18g, আর এটা জি স্কোয়ার। তাহলে জি স্কোয়ার প্লাস হচ্ছে আপনার 18g আর প্লাস হচ্ছে আপনার 65 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাই না? বাই 65। তো এখন আপনি যদি এটাকে মিডল টার্ম করেন তাহলে এখানে কি লিখতে পারেন? 5 13 65, তাহলে 13g প্লাস হচ্ছে 5g প্লাস হচ্ছে 65 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। দেন এখান থেকে আপনি বলতে পারেন জি কমন নিলে তাহলে জি প্লাস হচ্ছে 13, আর প্লাস যদি 5 কমন নেন তাহলে এখানে আসবে জি প্লাস 13 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আপনি লিখতে পারেন জি প্লাস 13 আর হচ্ছে জি প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আপনি এখান থেকে লিখতে পারেন হয় অথবা দিয়া জি এর ভ্যালু হচ্ছে পারে -13 আর হইতে পারে -5। এতটুকু তো বুঝতে পারছি। তাহলে জি এর ভ্যালু তো আপনি জেনে গেছেন, তাই না? তাহলে জি এর ভ্যালু যদি এখন এই সমীকরণে বসায় দেন তাহলে আপনি দুইটা অ্যান্সার পাবেন না, ঠিক না? জি এর ভ্যালুটা আমরা যদি এখানে বসাই দিই তাহলে দুইটা অ্যান্সার পাবো না, তাহলে একটা অ্যান্সার কি পাবো? আমাদের একটা অ্যান্সার আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এখন বলেন জি এর ভ্যালু -13, তাহলে -13 বসান। তাহলে -13 সাথে 2 গুণ করলে কত হবে? এই যে আমরা এইখানে বসাচ্ছি কিন্তু প্রথম, ঠিক আছে? তো -13 সাথে 2 করলে কত হবে? -26x না? তাহলে -26x। আবার এখানে এফ এর ভ্যালু কত? -5, তাহলে মাইনাস কত? ও সরি, জি এর এই যে সরি 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 একটু ভুল বলছি। এই যে আপনার সেকেন্ড লাইন মডিফাই করার পরে এই যে এই লাইনে, ঠিক আছে? তো এখন বলেন এখানে জি এর ভ্যালু কত? -13 দেখুন আবার কত? -26y না? তাহলে এখানে কত লিখবেন? -26y আর প্লাস জি স্কোয়ার। তাহলে জি স্কোয়ার কত হবে? -13 উপর স্কোয়ার, -13 উপর স্কোয়ার করলে কত হয়? 169 না? ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ। আবার আরেকটা -5 দিয়ে যদি করেন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হবে 10x আর মাইনাস হবে 10y আর হচ্ছে আপনার প্লাস হচ্ছে 25 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বুঝছি? এই দুইটাই হচ্ছে আপনার অ্যান্সার। ক্লিয়ার? ওকে, চলেন। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে, আচ্ছা তো আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনার এই যে অঙ্কগুলোর মধ্যে আমি যেই জায়গায় দেখেন আমি কিছু কিছু জিনিস কিন্তু এই অঙ্কটা আসলে চেঞ্জ করছি। সেটা কি? আমি এখানে চেঞ্জ করছি কি সি এর ভ্যালুটা কিন্তু আমি এই যে জি স্কয়ার বলছি, তাই না? তো এই যে সি এর ভ্যালুটা আমি এই অঙ্কটার মধ্যে জি স্কয়ার দিলাম, এটা আমি কিভাবে দিলাম? আপনি যদি আগের ভিডিও না দেখেন তাহলে কি আপনি বুঝবেন? কিছুই বুঝবেন না। দেখেন আমরা আগের ভিডিওতে যদি একটু যাই, এখানে আমরা এই যে 3টা পোর্শন পড়াইছিলাম না, এটার ভিতরে দেখেন তো এই যে ছবিটা, যেটার মধ্যে আমার যে বৃত্তটা ছিল, এই বৃত্তটা আমার এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তখন আমি নিচে একটা কথা লিখছিলাম যে ব্যাসার্ধটা হবে
ওই বৃত্তের ব্যাসার্ধটা হবে এক্স অক্ষ মানে ভুজের সমান আর কোটির সমান, তার মানে কি সি ইজ ইকুয়াল টু জি স্কয়ার ইজ ইকুয়াল টু এফ স্কয়ার লেখা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে একটু বুঝতে হবে, এটা একটু স্টাডি করলে আপনি আসলে জিনিসগুলো পারবেন, তখন আপনার জন্য জিনিসগুলো ইজি হবে, নাহলে তো একটু সমস্যা। তা আমরা 14 নম্বর অঙ্কটা করাইছি, এরপরের অঙ্কে যাই। অঙ্কগুলো খুব একটা যে কঠিন তা না, কিন্তু একটু কনসেপ্ট আছে এবং বেশ অনেক কিছু বোঝারও আছে অঙ্কগুলো থেকে। তারপরে অঙ্কটা যাই আমরা। এই অঙ্কটা জাস্ট একটু দেখার ট্রাই করি যে অঙ্কটা কিভাবে করা যাইতে পারে। 15 নম্বর অঙ্ক। ঠিক আছে, আগে বুঝতে হবে, অঙ্ক বেশি বড় না, অঙ্ক ছোট আছে, কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। আপনাকে বলা হচ্ছে দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু a। এই রেখাত্রয়কে, রেখাত্রয় বলছে মানে তিনটা রেখা, কয়টা রেখা? তিনটা রেখাত্রয়কে স্পর্শ করে। তাহলে রেখা হচ্ছে কয়টা? তিনটা। কয়টা রেখা? তিনটা রেখা। তাহলে প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0। একটু বোঝার চেষ্টা করেন তো জিনিসটা কিভাবে হবে। দেখেন, ধরেন আমি প্রথমে একটা x অক্ষ আঁকলাম, একটা y অক্ষ আঁকলাম, আর হচ্ছে আমি একটা x অক্ষ আঁকলাম। ঠিক আছে, এখন আপনার প্রথম বলছে কি x ইকুয়াল টু 0। প্রথমে আপনি বলেন x ইকুয়াল টু 0 এর গ্রাফটা কি হবে? x ইকুয়াল টু 0 এই গ্রাফটা কি হবে? x ইকুয়াল টু 0 এর যে গ্রাফটা হবে সেটা কি হতে পারে? সেটা হতে পারে x ইকুয়াল টু 0 এর যে গ্রাফটা সেটা কি y অক্ষের y অক্ষ বরাবর যাবে না এই গ্রাফটা, তার মানে কি এই বরাবর হবে না? ঠিক না? আচ্ছা, আমরা একটু 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 ঠিক করে আঁকি জিনিসটা। x ইকুয়াল টু 0 এর গ্রাফ হবে হলুদটা, এইটুকু গ্রাফ হচ্ছে আমার x ইজ ইকুয়াল টু 0, কারণ x এর ভ্যালু 0, তাহলে এটা y অক্ষ বরাবর উপরে উঠতে থাকবে, এটা y অক্ষ বরাবর উপরে উঠতে থাকবে। এতটুকু তো ক্লিয়ার। এবার আসেন, এবার আমি আপনাকে বলতেছি y ইকুয়াল টু 0। আমি এবার আপনাকে বলতেছি y ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেটা কি হবে? সেটা হবে না আমার x অক্ষ বরাবর। তাহলে আমি যদি এখন আরেকটা কালার নেই, দেন যদি এটা আমরা দেখাই, তাহলে এই যে সবুজ যেটা আঁকছি সেটা হচ্ছে আমার y ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, দুইটা বৃত্ত, কিন্তু বৃত্ত কয়টা? দুইটা। সেটা হচ্ছে তিনটা রেখাকে কাট করবে, মানে x ইকুয়াল টু 0। আচ্ছা, প্রথমে আমরা বললেন যে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 তো বুঝে গেছেন। তাহলে এখন আপনাকে বলতেছে যে ওই x ইকুয়াল টু a, মানে কি x অক্ষ থেকে সে নির্দিষ্ট একটা দূরত্ব কাট করে নিছে, সে x অক্ষ থেকে নির্দিষ্ট একটা দূরত্ব। এখন আমি ধরেন কল্পনা করে নিলাম যে আমার এইটুকু যে দূরত্বটুকু আছে, একটু মনোযোগ দিলে অঙ্কটা বুঝতে পারবেন। এইটুকু দূরত্ব আমি বলে নিলাম যে এইটুকু হচ্ছে আমার x অক্ষ থেকে এই পর্যন্ত কাট করে নিছে। তার কাট করে যদি নেয়, তাহলে যদি কাট করে সে নেয়, তাহলে এখন এই x ইকুয়াল টু এর গ্রাফটা কি হবে? x ইকুয়াল টু গ্রাফটা হবে আপনার এই যে, দেখছেন y অক্ষ বরাবর উপরে উঠে গেছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আপনার আসলে x ইজ ইকুয়াল টু a। এই তিনটা লাইন যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য অঙ্ক অনেক বেশি সহজ। তাহলে আমাদের x ইকুয়াল টু 0 বুঝলাম, x ইকুয়াল টু a বুঝলাম, y ইকুয়াল টু 0 বুঝলাম। এখন আমাকে বলতে হবে যে দুইটা বৃত্ত আঁকবো, এমন ভাবে দুইটা বৃত্ত আঁকবো যেন এই তিনটা রেখাকেই সে টাচ করে, হলুদ, সবুজ, লাল। তাহলে আসেন আমরা একটা বৃত্ত প্রথমে অঙ্কন করি। আমরা এটা একটু বড় করে দিব, পারফেক্ট। ওকে, ঠিক আছে। তো সেম জিনিসটা আমরা একটু কপি করে পেস্ট করি। পারফেক্ট, বুঝছি। তাহলে এখন আসেন, এখন আমাকে আরো কয়েকটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে এই বৃত্তে একটা কেন্দ্র থাকবে না ভাইয়া? আবার এইখানেও কিন্তু এই বৃত্তের একটা কি থাকবে? কেন্দ্র থাকবে না? এখন আপনি আমাকে বলেন যে কেন্দ্রটা কি হবে? এইটুকু দূরত্ব যদি a হয়, এইটুকু দূরত্ব যদি হয়, তাহলে এটা কাট করছে কোথায়? a/2, তাই না? তাহলে এতটুকু দূরত্ব আপনি a/2, আবার এইখান থেকে যতটুকু দূরত্ব, একটু দেখার চেষ্টা করি, এখান থেকে এতটুকু দূরত্ব কত, আর এইখান থেকে এতটুকু দূরত্ব কত, সেটা আমাকে বলেন।
এইখান থেকে আপনি যে কাট করছেন সেটা কি a/2 না, অর্ধেক। আর এখান থেকে কত a/2 না, তাহলে এই স্থানাঙ্কটা কত হবে a/2 কমা a/2। সেম কেস এখানের জন্য হবে, শুধুমাত্র এখানেরটা হবে বুঝটা হবে পজিটিভ আর কোটিটা হবে নেগেটিভ। এতটুকু বুঝতে পারলে অঙ্ক অনেক বেশি ইজি। তো এবার আসেন আমরা অঙ্কটা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে এখন অঙ্কটা আমরা করতে পারি। তো যেহেতু আমরা কেন্দ্র পেয়ে গেছি, আমরা কিন্তু ওই দুইটা বৃত্তেরই কেন্দ্র পেয়ে গেছি, সেই কেন্দ্রটা একটু বলেন তো আমরা কেন্দ্রটা কি পাইছি? আমরা কেন্দ্রটা পাইছি হচ্ছে a/2, দুইটার ক্ষেত্রেই বুঝের মান তো সেম, আর কোটির মানটা হচ্ছে প্লাস মাইনাস a/2, কেন্দ্র পেয়ে গেছি। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আপনার কাছে বৃত্তের কিন্তু আপনি ব্যাসার্ধটা জানেন, জানেন না? বলেন তো এই বৃত্তের আপনি ব্যাসার্ধ জানেন না? আপনি ব্যাসার্ধ জানেন, ব্যাসার্ধ হচ্ছে আপনার a/2। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে, বলেন আপনি বৃত্তের সমীকরণটা কি হবে? ব্যাসার্ধ আর যদি কেন্দ্র দেওয়া থাকে তাহলে তার সমীকরণটা কি হয়? সমীকরণটা হয় আমরা যে সূত্রটা শিখছি সেটা না, অর্থাৎ h, k কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ x মাইনাস, মনে আছে, x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ছিল r স্কয়ার। জাস্ট ওইখানে আমরা বসানো ট্রাই করি x মাইনাস h আর k, h হচ্ছে বুঝ আর k হচ্ছে কোটি, তো h এর ভ্যালু হচ্ছে a/2, জাস্ট হোল স্কয়ার দিব প্লাস y মাইনাস k, তো এটা k হচ্ছে কোটি, তাহলে প্লাস মাইনাস দিতে হবে, এখানে দিব a/2 আর উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু r, ব্যাসার্ধ হচ্ছে a/2, তারপর একটা হোল স্কয়ার হবে। এখন জাস্ট আপনি সিম্পলি এখানে কি করবেন, একটা বর্গের সূত্র করেন, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2a সরি 2ab প্লাস হচ্ছে b হোল স্কয়ার, a স্কয়ার বাই 4 আসবে, হ্যাঁ, প্লাস এখানে আসেন a স্কয়ার প্লাস মাইনাস 2a আর হচ্ছে b, তারপরে প্লাস হচ্ছে কি হবে b হোল স্কয়ার না, তাহলে এখানে কত a স্কয়ার বাই 4, আর এখানে ওই যে এই সাইডে যে a স্কয়ার বাই 4টা এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস a স্কয়ার বাই 4 হয় ইকুয়াল টু 0। এতটুকু বুঝতে পারছি? তাহলে এখন এখান থেকে যদি আপনি কাটছাট করেন তাহলে আপনি এরকম পাবেন না, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস ax প্লাস মাইনাস ay প্লাস 1/4 a স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছেন। ওকে, চলেন আমরা পরের পেজে যাই। আচ্ছা, এরপরে 3 বিন্দুগামী বৃত্ত, এটা একটা ম্যাথ দেখি আমরা। দেখেন একটা বৃত্ত 3টা বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্ত সমীকরণ বের করতে হবে। একটা বৃত্ত 3টা বিন্দু দিয়ে অতিক্রম করে, দেখেন একদম ইজি ম্যাথ, কিন্তু একটা বৃত্ত 3টা বিন্দু দিয়ে অতিক্রম করে, আমাকে বৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে আমি প্রথম কথা হচ্ছে বৃত্তের যে আদর্শ যে সমীকরণটা আছে, আমার বৃত্তের যে আদর্শ যে সমীকরণটা আছে আগে সেটা বুঝতে হবে যে আমার বৃত্তের আদর্শ সমীকরণটা আসলে কি আছে আদৌ। তো আমার প্রথম কথা হচ্ছে যে আমার বৃত্তের আদর্শ সমীকরণটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাই না? এখন বৃত্তটা -3,4 বিন্দুগামী যদি হয় তাহলে কি হবে বলেন, -3,4 বিন্দুগামী এই বৃত্তটা, তাহলে x এর ভ্যালু কত, -3 স্কয়ার মানে 9, y এর ভ্যালু কত 16 না, -3 মানে কত -6g, আর f y এর ভ্যালু যেহেতু 4 4 দুগুণে 8 প্লাস 8 হচ্ছে f, তাই নাকি ভুল করছি? ও এর ভ্যালু হচ্ছে আপনার 4, হ্যাঁ -8f, আর হচ্ছে প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক না? এখন আপনি একটু চিন্তা করে দেখেন এখান থেকে আপনি কত পান, 16 আর 9 কত 25, আর হচ্ছে আপনার -6g প্লাস 8f প্লাস c ইজ ইকুয়াল টু 0, যদি আমি ভুল না করি। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আবার সে আরো একটা বিন্দু দিয়ে গেছে -1,4 বিন্দু দিয়ে গেছে, এটা দিয়ে যদি আপনি করেন x এর ভ্যালু -1 বসাবেন, y এর ভ্যালু 4 বসাবেন, আপনি পাবেন 17 2g প্লাস 8f প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা আপনি 2 নাম্বার ইকুয়েশন দেন। এবার আসছে আর একটা বিন্দুগামী গেছে, সেটা হচ্ছে 4,2 বিন্দু দিয়ে গেছে,
তাহলে কত হবে 20 প্লাস 8g প্লাস 4f প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো আপনারা করে দেখবেন। তো এটা হচ্ছে আপনার 3 নাম্বার ইকুয়েশন। এখন আপনাকে বলা হচ্ছে যে এই তিনটা বিন্দু দিয়ে কিন্তু একটা বৃত্ত এই তিনটা বিন্দু দিয়ে গেছে। এখন বৃত্তটা আপনাকে সমীকরণ বের করতে, এখন একটা বৃত্ত সমীকরণ বের করতে হলে আপনি কি লাগে বলেন তো? আপনার লাগে হচ্ছে জি এর ভ্যালু, এফ এর ভ্যালু আর সি এর ভ্যালু। জি এর ভ্যালু, এফ এর ভ্যালু আর হচ্ছে কি সি এর ভ্যালু, এই জিনিসগুলো লাগে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই 1 নাম্বার যে সমীকরণ আছে এখানে কিন্তু 8f আছে, খেয়াল করে দেখছেন? আর 2 নাম্বার যে সমীকরণ আছে এখানেও আমার 8f আছে। তার মানে কি আমার যে f এর যে টার্মটা আছে এই f এর টার্মটা কি মিলছে না? আমার যে f এর টার্মটা আছে সেটা কি মিলছে না? f এর টার্মটা, f এর টার্মটা যদি মিলে যায়, f এর টার্মটা যদি মিলে যায় তাহলে আমি 1 থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে আমার ঘটনাটা কি ঘটে দেখেন তো। আমি যদি লিখি 1 থেকে 2 কে বিয়োগ করে দিব, আসেন তো করি। তাহলে 25 মাইনাস 6g প্লাস হচ্ছে 8f প্লাস হচ্ছে c মাইনাস 17 প্লাস 2g, মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন, হ্যাঁ, মাইনাস 8f মাইনাস c ইজ ইকুয়াল টু 0। তো আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখেন তো, 8f 8f কাটা যাচ্ছে, আর 25 থেকে যদি 17 যায় তাহলে কত থাকে? 8 থাকে। আর মাইনাস 6g মাইনাস f এর কত হবে? মাইনাস 6g প্লাস 8f, তার মানে হচ্ছে প্লাস 2f। আর এইখানে হচ্ছে মাইনাস 8, 2 আর মাইনাস 8 করলে হচ্ছে মাইনাস 6, আর 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 ভুল করছি, 6g মাইনাস 6g, আচ্ছা 8f তো কাটা, তাহলে মাইনাস 6g আর হচ্ছে প্লাস 2g, তার মানে হচ্ছে মাইনাস 4g প্লাস c আর মাইনাস c কাটা, তার মানে এখান থেকে ইকুয়াল টু আপনার থাকবে হচ্ছে 0। দেন আপনি এখান থেকে বলতে পারেন যে আপনার g এর ভ্যালু কত আসবে 2। দেখেন আপনি কিন্তু প্রথম একটা টার্ম করে ফেললেন, সেটা হচ্ছে আপনি এখন g এর ভ্যালুটা জেনে গেছেন, আপনি g এর ভ্যালুটা জেনে গেছেন। এখন জি এর ভ্যালুটা জানলে এবার আপনি আসেন তো, এবার আমি 2 নাম্বার সমীকরণ আর 3 নাম্বার সমীকরণের মধ্যে সেম ভাবে আপনি একটু তাকান যে 2 নাম্বার সমীকরণ থেকে যদি আপনি 3 নাম্বার সমীকরণটা বিয়োগ করে দেন, 2 নাম্বার সমীকরণ থেকে আপনি যদি 3 নাম্বার সমীকরণটা বিয়োগ করে দেন তাহলে কিন্তু আপনি আরেকটা ভ্যালু পেয়ে যাবেন, কারণ এখানে আপনি জি এর ভ্যালুটা বসাই দিবেন, আপনি এ এর মানটা কিন্তু সরি এফ এর মানটা কিন্তু পেয়ে যাবেন। তাহলে আমরা 2 থেকে 3 বিয়োগ করে দিব, একটু দেখেন আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা 2 থেকে যদি 3 নাম্বার সমীকরণটা বিয়োগ করি তাহলে কি হবে বলেন? 17 মাইনাস 2g প্লাস 8f প্লাস c মাইনাস 20 মাইনাস 8g মাইনাস 4f মাইনাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার সিসি তো কাটা, আর এখানে হচ্ছে 17 মাইনাস 20 করলে আপনার থাকবে মাইনাস 3, আর হচ্ছে আপনার মাইনাস 2g আছে মাইনাস 8g আছে, তাহলে হচ্ছে মাইনাস 10g, আর প্লাস 8f মাইনাস 4f, তাহলে হচ্ছে প্লাস 4f ইজ ইকুয়াল টু 0। আপনার কাছে মনে হতে পারে যে ভাই আপনি কি করতেছেন, বুঝতেছি না, আপনার তো এখানে তো ভেরিয়েবল হচ্ছে কয়টা বলেন তো, 2টা আননোন তাই না? কিন্তু না ভাইয়া জি এর ভ্যালু তো আমি 2 পাইছি, তাহলে এখানে মাইনাস 3 মাইনাস 10 দুগুণে 20 আর হচ্ছে আপনার 4f ইজ ইকুয়াল টু 0, তাই 23, আর তাহলে আমার f এর ভ্যালু হয় 23/4, f এর ভ্যালু হচ্ছে আমার 23/4। আশা করি এতটুকু বুঝছেন। এবার লাস্ট পার্টে আমার তেমন কিছুই করতে হবে না, আমি জি এর ভ্যালু পাইছি, এফ এর ভ্যালু পাইছি, আমি যে কোনো একটা সমীকরণ আমি বসাই দিতে পারি, ঠিক আছে? তো লাস্ট পার্টে আমি হচ্ছে লিখবো জি ইজ ইকুয়াল টু 2 আর এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 23/4 1 নং সমীকরণে বসে। তাহলে আপনি যদি 1 নম্বর সমীকরণে বসায় দেন তাহলে আপনি সি এর ভ্যালু পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার -59। ওকে, তো যদি আপনি সি এর ভ্যালুটা যদি পেয়ে যান -59, তাহলে আপনি এখান থেকে অতএব সমীকরণটা বলতে পারেন না যে অতএব সমীকরণটা কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, জি এর ভ্যালু যেহেতু 2, তাহলে আচ্ছা আমরা একবার লিখি 2gx 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন সমীকরণটা লিখি এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস জি এর ভ্যালু 2, তাহলে এখানে কিন্তু 4x হবে, আর এফ এর ভ্যালু হচ্ছে 23/4, এটা যদি আপনি কাটাকাটি করেন তাহলে এখানে 23/2 হয়, আর এখানে একটা y হয়, ঠিক আছে? আর এখানে সি এর ভ্যালু কত -59, তাহলে -59 দিবেন ইজ ইকুয়াল টু 0, এটাই হবে আমার আপনার आंसर। চলুন আমরা পরের অঙ্কে যাই।
আমরা ক্লাস বড় করব না, হ্যাঁ আমরা 1 ঘন্টা লেকচারই দিব, কারণ 2 ঘন্টা লেকচারগুলো অনেকেই কষ্ট হয়ে যায় করতে, আপনার অ্যাটেনশন ধরে রাখাটা অনেক বড় ব্যাপার। আচ্ছা এরকম করে দেখি, আপনাকে বলা আছে 2x - y = 3 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যেটা হচ্ছে এত এত বিন্দু দুইটি দিয়ে অতিক্রম করে, বৃত্তের সমীকরণটা বের করতে হবে আপনাকে, তাই না? তো আপনি এখন এটা কিভাবে বের করতে পারেন বলেন। প্রথম যে কথা সেটা হচ্ছে 2x - y = 3, এটা একটা রেখা আছে, ওই রেখার উপর একটা কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, যেটা সে দুইটা বিন্দু দিয়ে যায়, অতিক্রম করতেছে। আপনাকে বলা হচ্ছে বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তাহলে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যে কোনো ক্ষেত্রে আমরা যে বৃত্তের যে সমীকরণটা জানি সেটা আসলে কি জানি। আমরা বৃত্তের সমীকরণ জানি x² + y² + 2gx + 2fy + c = 0, যার জন্য আমাদের যে সেন্টার সেটা কত, -g, -f, ঠিক কিনা? এখন -g, যদি -f হয়, তাহলে আমরা এখান থেকে আসলে কি বলতে পারি? দেখেন, আপনার যে সেন্টার যেটা আছে, আপনার যে সেন্টার যেটা আছে, ঠিক আছে, যেহেতু এত রেখার উপরে ওই বৃত্তটার কেন্দ্র আছে, এই রেখাটার উপরই ওই বৃত্তের কেন্দ্রটা আছে, কথাটা খেয়াল করেন যে এই রেখার উপরে এই বৃত্তটার কেন্দ্রটা আছে। তাহলে যদি এই রেখার উপর বৃত্তটা কেন্দ্র থাকে, তাহলে কি ওই কেন্দ্র দ্বারা ওই রেখাটা সিদ্ধ না? তার মানে আপনি এইখান থেকে একটু বলতে পারেন যে 2x - y = 3, তাহলে x এর মান আপনি লিখতে পারেন g দিয়ে কনভার্ট করতে পারেন। তাহলে -g আছে, তাহলে x এর ভ্যালু যদি -g হয় তাহলে -2g, আর y এর ভ্যালু -f, দ্যাট মিন্স হচ্ছে +f হয়ে যাবে, আর এখানে হচ্ছে 3। এটাকে আপনি একটা ইকুয়েশন দাঁড় করান। এখন সে ওই যে বৃত্তের যে সমীকরণটা আছে, সে দুইটা বিন্দু দিয়ে গেছে, সে কয়টা বিন্দু দিয়ে গেছে? দুইটা বিন্দু দিয়ে গেছে না? এখন দুইটা বিন্দু দিয়ে যদি যায়, তাহলে বলেন আপনি, সেটা হচ্ছে যে আপনার যদি 3, -2 বিন্দুগামী হয়, যদি আপনার 3, -2 বিন্দুগামী হয়, 3, সরি, যদি বৃত্তটা 3, -2 বিন্দুগামী হয়, তাহলে সমীকরণ কি হবে বলেন? আপনার যে বৃত্তের যে সমীকরণ আছে সেখানে x এর ভ্যালু কত, 3 বসাবেন, আর y এর ভ্যালু কত, -2 বসাবেন। তাহলে 3² প্লাস দিয়ে -2 এর উপর দিয়ে স্কয়ার দিবেন, প্লাস 2 * g * x এর ভ্যালু 3 দিবেন, প্লাস হচ্ছে 2 * f এর y এর ভ্যালু -2 দিবেন, প্লাস c দিয়ে = 0 রাখবেন। দেন এখান থেকে 9 আর হচ্ছে 4 প্লাস হচ্ছে 6g মাইনাস হচ্ছে 4f প্লাস হচ্ছে c = 0। দেন এইখান থেকে আপনি লিখতে পারেন 9 এর 4 হচ্ছে 13 প্লাস হচ্ছে 6g মাইনাস হচ্ছে 4f প্লাস হচ্ছে c = 0। এটা আপনার 2 নাম্বার ইকুয়েশন। আবার পরেরটা দেখি। আবার সরি, আর তো সে কোনো বিন্দু দিয়ে যায় না, তাহলে এই দুইটা বিন্দু দিয়ে এখন অতিক্রম সে করে ফেলছে। তাহলে দুইটা বিন্দু দিয়ে যদি অতিক্রম করে, তার জন্য আমার সমীকরণ কয়টা দাঁড়াইছে? আমার যে আমি যে সমীকরণগুলো বের করছি সেগুলো কি? এইটাকে একটা সমীকরণ আছে, ঠিক না? তারপরে আমি আরো কিছু সমীকরণ বের করছি এখান থেকে, সেটা তোমাকে দেখতে হবে। আমরা 3, -2 বিন্দু দিয়ে থেকে এই সমীকরণটা বের করছি। আবার বলা আছে না -2, 0 বিন্দু কমে, তাহলে সেম ভাবে আপনি বসাবেন, ঠিক আছে? x এর ভ্যালুটা জাস্ট -2 দিবেন। দেখেন x এর ভ্যালু -2 দিয়ে স্কয়ার দিবেন, y এর ভ্যালু তো 0, 0 স্কয়ার করলে 0, তাহলে প্লাস, এখানে প্লাস মানে মাইনাস হয়ে যাবে। আর জি এর ভ্যালু আপনি কত, জি এর ভ্যালু হচ্ছে আপনার এখান থেকে আপনি এখানে প্রথমে মাইনাস দিবেন, হ্যাঁ এখানে প্রথমে কি করবেন, মাইনাস দিবেন। তো আমরা কি করতেছিলাম বলেন তো, আমরা x এর ভ্যালু -2 স্কয়ার বসাইছি, আর y এর ভ্যালু কত, 0 স্কয়ারে 0, তাহলে 2g, x এর ভ্যালু হচ্ছে -2, তাহলে যদি -2 হয় তাহলে প্লাস মানে যে মাইনাস, দুই গুণে 4g, আর y এর ভ্যালু যেহেতু 0, তাই 0 লাগে টার্ম দিলে এটা 0 হয়ে যাবে, থাকবে শুধু প্লাস c = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4 - 4g প্লাস হচ্ছে c = 0, যা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন, যা হচ্ছে আমাদের আমরা আগের অঙ্কটার মতো আপনি যদি 3টা ইকুয়েশন সলভ করেন, আপনি কি জি এর ভ্যালু, এফ এর ভ্যালু, সি এর ভ্যালু পেয়ে যাবেন না? জাস্ট পায়া এই সমীকরণের ভিতরে
বসাই দিবেন। ঠিক আছে, তাহলে বাকিটুকু ট্রাই দিয়ে দিই। এখন যে অঙ্কটা করাবো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু খুবই ভালো, একটু মনোযোগ দিতে হবে। দেখেন, প্রথম কথা হচ্ছে আমার এই অঙ্কটার মধ্যে একটা ব্যাসার্ধ দেওয়া আছে, বলতেছে যে √10 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত একটা নির্দিষ্ট বিন্দুতে অতিক্রম করে এবং বৃত্তটার কেন্দ্র হচ্ছে y = 3x - 7 রেখার উপর অবস্থিত। বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলছে, তার মানে আপনাকে কিন্তু আর এর ভ্যালু তারা বলে দিছে, যেটা হচ্ছে ½ √10। আর এই বৃত্তটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেটা হচ্ছে 1,1 বিন্দু দিয়ে যায়। তাহলে যেহেতু একটা নির্দিষ্ট বিন্দু পাইছেন, আপনি আর পাইছেন, তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? x - h স্কোয়ার প্লাস y - k স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। তারপর এখান থেকে একটু আমরা করার চেষ্টা করি যে আমাদের x - h স্কোয়ার, সরি 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 ডিপ কালার নিয়ে ফেলছে পুলে, x - h স্কোয়ার প্লাস y - k স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আর স্কোয়ার মানে কি, আপনি হচ্ছে ½ √10 এর উপর স্কোয়ার যদি করেন, ½ √10 এটার উপর আপনি স্কোয়ার করে দিবেন, তাহলে এখানে আপনি পাবেন x - এর উপর স্কোয়ার প্লাস y - k ইজ ইকুয়াল টু, এখানে হবে আপনার 10/4। এতটুকু তো বুঝছেন। এখন দেখেন, আপনাকে বলা আছে এই যে আমি যে সমীকরণ পেয়েছি, এখানে সেন্টার কি h, k না? এখানে সেন্টার কি বলেন? h, k না? এই যে এই সমীকরণের সেন্টার কি? এই সমীকরণে আমার যে সেন্টার সেটা কি, মানে কেন্দ্র, সেটা কি h, k। এখন ওই বৃত্তটার ওই কেন্দ্রটা হচ্ছে y = 3x - 7 রেখার উপর অবস্থিত। তার মানে কি এই রেখা দ্বারা এটা সিদ্ধ। তাহলে আমি যদি বলি y = 3x - 7, তাহলে আমি এখান থেকে লিখতে কি পারি বলেন তো? আমি এখান থেকে y এর জায়গায় কি লিখবো বলেন তো? k লিখবো। আর এইখানে x এর জায়গায় লিখবো h, তাহলে 3h - হচ্ছে 7। এটা আমি একটা ইকুয়েশন দাঁড় করাই, এখন আমি যে সমীকরণটা পাইছি সেটা তো 1,1 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাই না? আমি যে সমীকরণটা পাইছি সেই সমীকরণটা আমার হচ্ছে 1,1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে যদি 1,1 বিন্দু দিয়ে অতিক্রম করে এই জিনিসটা, যদি সেটা 1,1 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে আপনি কি লিখতে পারেন? এই যে এই লাইনটা থেকে, এই যে আমরা যে x - h স্কোয়ার আর তারপর হচ্ছে প্লাস y - k স্কোয়ার পাইছি না, ইকুয়াল টু হচ্ছে 10/4, ওইখানে আমরা 1,1 দিব, তার মানে x এর ভ্যালু কত দিব? 1 দিব। তাহলে 1 - h স্কোয়ার প্লাস আর হচ্ছে 1 - k স্কোয়ার হবে ইজ ইকুয়াল টু হবে 10/4। এতটুকু তো বুঝছেন। তাহলে এখন আমরা যদি এটাকে একটু করার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি বলেন তো? ভ্যালুটা বসায় দিতে পারি। তা আসেন আমরা একটু করি। তো a - b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b হোল স্কয়ার। আবার এখানে 1 - k স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু হবে 10/4। ঠিক আছে, তাহলে এখন দেখেন একে একে হচ্ছে 2, আর এখানে হচ্ছে আপনার মাইনাস 2h প্লাস হচ্ছে h স্কয়ার, আর এখানে কি থাকতেছে আপনার মাইনাস 2k প্লাস হচ্ছে k স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 10/4। ঠিক না? এতটুকু তো মনে হয় বুঝছেন, তাই না? তো এখন এই জায়গাটা থেকে যদি আপনি পরের লাইনে কি করবেন, 2 - 2h প্লাস হচ্ছে h স্কয়ার মাইনাস 2 ইন্টু k এর ভ্যালু বসাবেন 3h - 7 প্লাস আবার k স্কয়ার আছে, তো যদি k স্কয়ার থাকে তাহলে আপনি কি বসাবেন? 3h - 7 স্কয়ার ইজ ইকুয়াল টু 10/4। তাহলে এখন সবগুলো কি h এ কনভার্ট হয়ে গেল না? দেন আপনি এখান থেকে h এর ভ্যালুটা বের করে দেখবেন যে h এর ভ্যালু আসবে 5/2। h এর ভ্যালু কত আসবে? 5/2। আর ওই যে h এর ভ্যালু যেটা 5/2 আসছে, সেটা যদি আপনি এইখানে সমীকরণে বসায় দেন, অতএব k এর ভ্যালু 3h - 7, 3 ইন্টু 5/2 -7, তাহলে এখান থেকে কত আসে? আপনি এটা করে দেখবেন, এটার ভ্যালু আসবে হচ্ছে আপনার হাফ। তাহলে আপনি এইচ ও জানেন, কেও জানেন, আপনি এইচ ও জানেন, কেও জানেন। তাহলে বলেন বৃত্তের সমীকরণ। অতএব বৃত্তের সমীকরণটা হবে x - h স্কোয়ার, h এর ভ্যালু জানি 5/2 স্কোয়ার প্লাস y - k এর ভ্যালু জানি আমি হাফের উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার মানে হচ্ছে 10/4।
শেষ, বুঝছি। অঙ্কটা কিন্তু বেশ ভালো। চলেন আমরা পরের অঙ্কে যাই। এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি। এখন আমরা হচ্ছে আর একটা টাইপের অঙ্ক করব, ঠিক আছে? তো একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, আমি এখানে বড় করে আঁকি, একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে? তো আমার এই বৃত্তের জন্য এখানে কি থাকবে? একটা সেন্টার পয়েন্ট থাকবে না? এটা ধরেন ওই বৃত্তের হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। তাহলে যদি সেন্টার পয়েন্ট থাকে, তাহলে আমি যদি ওই বৃত্তের একটা ব্যাস কল্পনা করি, আমি যদি ওই বৃত্তের একটা হচ্ছে ব্যাস কল্পনা করি, এই ব্যাস বৃত্তের এইখানে একটা বিন্দুতে ছেদ করছে, এইখানে একটা বিন্দুতে ছেদ করছে। তো এইখানের বিন্দুটা আমি বললাম x1 কমা হচ্ছে y1, আর এখানে হচ্ছে x2 কমা হচ্ছে y2। এখন আপনি বলেন তো কেন্দ্রটা বের করতে পারবেন না? মানে কেন্দ্র যেটা হচ্ছে আপনার সি, এই সি এর স্থানাঙ্ক কিন্তু আপনি ইজিলি বের করতে পারেন। সি এর স্থানাঙ্ক ইজিলি বের করতে পারবেন। কেন? কারণ এই সি থেকে এখানে তো ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ, দুটো তো সমান। তাহলে আপনি কি লিখবেন? বুজদার যোগফল ডিভাইডেড বাই 2, যারা সরলরেখা করছেন, তাই না? তাহলে বুজদার যোগফল ডিভাইডেড বাই 2 প্লাস পরিধির যোগফল ডিভাইডেড বাই 2। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে যদি ব্যাসের প্রান্ত বিন্দুগুলো দেওয়া থাকে, তাহলে এই বৃত্তের সমীকরণটা কি হবে? তাহলে এই বৃত্তের সমীকরণটা কি হবে? তাহলে আমরা একটু নিয়ে আসি, একে নিয়ে আসি। এবার আসেন বোঝার চেষ্টা করি। ব্যাসের প্রান্ত বিন্দু দেয়া থাকলে বৃত্তের সমীকরণ কি হবে? এটা মনে রাখতে হবে। x মাইনাস x1, x মাইনাস x2, এটা বইয়ে আছে। আর এখানে হবে y মাইনাস y1, আর হবে y মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0। তো আপনাকে সমীকরণটা একটু মনে রাখতে পারলেই চলবে। ওকে, তো বেসিক বোঝা শেষ। চলেন আমরা একটা অঙ্ক দেখি, পানির মতো অঙ্ক, একদম সহজ, যে দেখবে সেই পারবে। এই অঙ্কটা দেখেন, আপনাকে বলা আছে না যে দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দু দুইটা সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সিম্পল। আমরা সূত্রটা কি জানি বলেন? সলিউশনটা দেখি, 1 সেকেন্ডে হয়ে যাবে। সলিউশনটা কি জানি? x মাইনাস x1, x মাইনাস x2 প্লাস y মাইনাস y1, y মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন মানটা বসাই দিই, x মাইনাস x1, তাই না? এটা হচ্ছে আপনার, সরি কালারটা চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আপনার x1, এটা হচ্ছে আপনার y1, আপনার x2, এটা হচ্ছে আপনার y2, মনে থাকবে? তাহলে আসেন, এন্ড x মাইনাস x1 এর ভ্যালু কত? +4 হয়ে যাবে না? আর x মাইনাস x2 যেটা, সেটা কত হবে বলেন তো? 12। আর প্লাস y মাইনাস y1 ভ্যালু হচ্ছে 3, আর y মাইনাস y2, তো এটা প্লাস হয়ে যাবে 1 ইজ ইকুয়াল টু 0। এটাই হবে অ্যান্সার। ইজি, একদম ইজি, পানির মতো অঙ্ক। পরের অঙ্কটা আসেন। আচ্ছা, এখানে আরেকটা পার্ট তো আমাকে বলছে, ওটা তো আমি খেয়াল করলাম না। সেটা হচ্ছে যে সংযোগকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা নির্ণয় করা। অঙ্কিত বৃত্তের সমীকরণটা নির্ণয় করা, তাহলে বৃত্তের সমীকরণটা নির্ণয় করার পরে এটাই অ্যান্সার হয়, ঠিক আছে, কথা সত্য। কিন্তু আপনাকে আরেকটা পার্ট এখানে অ্যাড করে দিছে, ওটা আমি খেয়াল করিনি, সরি। সেটা হচ্ছে যে বৃত্তটি দ্বারা y অক্ষের খণ্ডিত অংশ তৈরি করে। এখন তো বেজাল পড়ে গেছে, এখন আমাকে এটা সলভ করতে হবে। তা আসেন এটা আমি একটু সলভ করি। x+4 আর x মাইনাস 12 যদি আপনি গুণ দেন, তাহলে কি হবে? x এর সাথে x গুণ হলে এক্স স্কোয়ার মাইনাস কি হবে? 12x প্লাস 4x, আর প্লাস মাইনাস 3 বার 36, 4 বার কত? 48, প্লাস y দিলে y স্কোয়ার, প্লাস হচ্ছে y, মাইনাস হচ্ছে 3y, মাইনাস হচ্ছে 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক না? এখন এটা থেকে একটু কাটাকাটি করে আপনি দেখবেন এরকম আসবে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার, মাইনাস হবে 8x, মাইনাস হবে 2y, আর হবে মাইনাস হচ্ছে 51 ইজ ইকুয়াল টু হচ্ছে 0।
ওকে, এখন আপনি আমাকে বলেন যে আপনি এখানে কেন্দ্রটা বের করতে পারেন না? আপনি কিন্তু এখানে কেন্দ্রটা বের করতে পারেন, সেটা কি মনে আছে? এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ, ডিরেক্টলি বের করা যায়। হ্যাঁ, তাহলে কেন্দ্রটা কি হবে? এক্স এর সহগকে 2 দ্বারা, এক্স এর সহগ কত? -8, -8কে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন, এক্স এর সহগ যেটা আছে সেটাকে যদি আপনি মাইনাস হচ্ছে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কত আসবে? 4 না? তাহলে এটা আসবে কত? 4,1। মনে থাকবে? আমরা কিন্তু আগের ভিডিও দেখতে পাবো। অথবা আপনার যদি এটা একদমই ভুলে যান যে ভাই আমার কিচ্ছু মনে পড়তেছে না, তা আসেন আমরা ফরম্যাটে নিয়ে আসি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর ভ্যালু কত লিখবেন? -4। এক্স প্লাস 2 ইন্টু এফ এর ভ্যালু কত লিখবেন? -1 ইন্টু ওয়াই প্লাস সি এর ভ্যালু কত লিখবেন? -51 ইজ ইকুয়াল টু 0। এখন মনে পড়ছে? এখন আপনি কেন্দ্রটা কি বলেন বলেন তো? আপনি কেন্দ্রটা বলেন -g, মাইনাস এফ। তাহলে বলেন মাইনাস জি কমা জি এর ভ্যালু কত? -4 কমা হচ্ছে -1। তাহলে অতএব আমি এখান থেকে বলতে পারি জি এর ভ্যালু কত আসবে? 4, আর এফ এর ভ্যালু কত আসবে? 1। বুঝতে পারছেন? ওই পার্টটুকুই আমরা এখানে শর্টকাটে করে ফেলছি, 4,1। এটা আমি ফার্স্ট ভিডিও তো মনে হয় বলছি। এখন বৃত্তটা দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশ দৈর্ঘ্য, তাহলে আমরা লিখবো ওয়াই অক্ষের খণ্ডিত অংশের ব্যাক। এখন ওয়াই অক্ষের খণ্ডিত অংশ দৈর্ঘ্য মনে আছে? 2 ইন্টু সম্ভবত √2 এফ স্কোয়ার প্লাস সি ছিল, আমার যতটুকু মনে পড়ে আর কি। এফ স্কোয়ার প্লাস ছিল না মাইনাস সি ছিল? মাইনাস সি ছিল মনে হয়। ঠিক আছে, ভুল করতে পারি, আপনি একটু দেখে নিন। তো এখানে মান বসাও। এর ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার আর মাইনাস সি মাইনাস প্লাস হবে 51 করবেন। করার পর দেখবেন 4√13 একক আসে। আশা করি বুঝতে পারছেন। চলেন পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, একটা বৃত্ত মূলবিন্দু দিয়ে যায়, একটা বৃত্ত মূলবিন্দু দিয়ে গেছে এবং এক্স আর ওয়াই অক্ষ দুইটার ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 এবং 5 অংশ ছেদ করে ফেলছে। আগে ছবি আঁকি, তাহলে আমার জন্য ক্লিয়ার। ছবি আঁকা মানেই আপনি ক্লিয়ার। বৃত্ত অঙ্কন করে ফেললাম। এবার আমরা দুটো অক্ষ নেব। মনে রাখবেন কিন্তু বৃত্তটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেটা কত? মূল বিন্দু দিয়ে যায়। বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে, তাহলে আমরা ধরেন এইখানে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আঁকলাম, ওকে, আর হচ্ছে এইখানে ধরেন আমরা এক্স অক্ষ আঁকলাম। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। দেখেন আঁকার মধ্যে কিন্তু আমি স্টাইল করে এঁকে ফেলছি। ও সরি, ঠিক আছে। এই যে দেখেন মূল বিন্দু দিয়ে গেছে, দেখছেন? এইভাবে, এই জন্য এইভাবে আঁকছে মূল বিন্দু। এখন সে বলতেছে কি এক্স এর অক্ষ দুইটা ধনাত্মক দিক থেকে 3 আর 5 অংশ, তাহলে এক্স অক্ষ থেকে যে অংশটা কাটা নিছে সেটা কত? 3 না? তাহলে আমার এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু কত? 3 না? তাহলে এই স্থানাঙ্কটা কত? এক্স অক্ষ ছেদ করলে ওয়াই এর ভ্যালু 0, তাহলে 3,0। বুঝছি? সিমিলারলি ওটার ক্ষেত্রে বলেন 5 অংশ ছেদ করছে, তার মানে কত? 0,5 না? এই অংশটা কত? 0,5। বুঝতে পারছি? তাহলে এটা ধরেন এ একটা বিন্দু, আর এটা ধরে নেন আপনি বি একটা বিন্দু। আর আপনাকে কি বলতেছে? আপনাকে বলতেছে যে বৃত্তটার সমীকরণটা বের করতে হবে। আমাকে এখান থেকে বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো এখানে কয়েকটা জিনিস আপনাকে লাগবে। সেটা হচ্ছে যে আমরা যদি এই অঙ্কটা থেকে আপনি একটু কল্পনা করেন, আমরা এই লাইনটা একটু মুছি, যেহেতু আপনি এখন আবার এটা একটু বুঝছেন, এত একটু মুছি, ঠিক আছে? আমরা তাহলে এটা একটু এখানে দেখাইতে পারতাম যে এটা হচ্ছে 3 আর এইটুকু হচ্ছে 5। ওকে, এখন একটু চিন্তা করেন, অন্য কালারে যাই। আমি একটা রেখা যোগ করি, এই যে রেখাটা, বলেন তো এটা কি বলেন তো ভাইয়া? বৃত্তের ব্যাস না? তাহলে ব্যাসটা আমাকে কি দুইটা বৃত্তের দুইটা প্রান্ত বিন্দু পাইছে না? ব্যাসটা যদি দুইটা মানে বৃত্তটার দুইটা প্রান্ত বিন্দু পায়, এই যে এখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা বের করতে পারি? অবশ্যই পারি। সে সমীকরণটা কি? সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এক্স1, আর হচ্ছে আপনার আমরা আগেও তো করলাম তাই না? এই যে এখানেও তো করছি না, এক্স মাইনাস এক্স1 এক্স মাইনাস এক্স2।
তাই এখানে লিখবো এক্স মাইনাস হচ্ছে এক্স টু, আর তারপর হচ্ছে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে বলেন আমরা একটাকে এক্স ওয়ান ধরবো, একটাকে ওয়াই ওয়ান ধরবো। তাহলে আমরা ধরেন এটাকে কল্পনা করি, এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান, এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান, এটা হচ্ছে আমাদের এক্স টু, এটা হচ্ছে আমাদের ওয়াই টু। তাহলে বলেন এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ানের ভ্যালু কত? জিরো। তাহলে এক্স মাইনাস জিরো, এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে হচ্ছে আপনার জিরো মাইনাস থ্রি, আর হচ্ছে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে ফাইভ, আর হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই টুর ভ্যালু হচ্ছে ইজ ইকুয়াল টু জিরো। ওকে, সো তাহলে এখানে কত থাকতেছে? মাইনাস থ্রি এক্স থাকতেছে না, আর প্লাস হচ্ছে এখানে কত থাকতেছে? আপনার ওয়াই দিয়ে গুণ হবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ ওয়াই পুরো জিরো। এতটুকু বুঝছি। তাহলে এখন আমি যদি এটাকে একটু সাজাইতে চাই, আমি যদি এটাকে একটু সাজাইতে চাই তাহলে আসলে আচ্ছা আমরা কিন্তু একটু ভুল লিখছি, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান ভ্যালু জিরো, ও সরি একটু ভুল লিখছি না, এখানে এক্স হবে না, এখানে যদি এক্স হয় তাহলে একটু গুণ করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি এক্স, জিরো দিয়ে গুণ দিব, মাইনাস মাইনাস জিরো, হ্যাঁ ঠিক আছে। আর এখানে আমরা যদি করি ওয়াই দিয়ে দিলে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে তুমি এখানে এটাকে সাজায় যদি লেখার চেষ্টা করো তাহলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে, তাই না? আমরা এটাই বৃত্ত সমীকরণ লিখে দিতে পারি, আমাদের আরো দরকার নাই। ওকে আসেন এরপর অঙ্কটা আমরা করি। চলেন আমরা পরের অঙ্কটা দেখি। বলা আছে বি বাহু বিশিষ্ট ও এবিসি হচ্ছে একটা বর্গ। ও এবিসি একটা কি? বর্গ। তাহলে আমরা প্রথমে হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে নিই। ধরেন ঠিক আছে, তো এটা ধরেন আমার হচ্ছে এক্স অক্ষ, এটা ধরেন আমার হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? তো জাস্ট এখন এখান থেকে আমরা একটা বর্গ অঙ্কন করবো, একটা বর্গ ড্র করার ট্রাই করবো। বাহ, খুব সুন্দর একটা বর্গ নিয়ে আসলাম। ওকে, তার নাম দিই। আমাদের বলে আছে ও এ বি সি একটা বর্গ। এখন ওয়ে আর ওসি কে আমি অক্ষ ধরবো, ওই যে দেখছেন এই জন্য এভাবে লিখছি। তো একটা হচ্ছে ওয়ে অক্ষ আর একটা হচ্ছে ওসি অক্ষ, দুইটা আমি প্রমাণ করতে চাচ্ছি বর্গটার পরিবৃত্তের সমীকরণ এই জিনিসটা হবে এক্স স্কয়ার প্লাস বর্গের যে পরিবৃত্তটা আছে এই জিনিসটার সমীকরণ হবে হচ্ছে আমার এইটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বি ইন্টু এক্স প্লাস ওয়াই। আর কিভাবে জিনিসটা আঁকবো আমি? যেহেতু এটা বর্গ আর বর্গের প্রত্যেকটা বাহু, প্রথমে লাইনটা একটু খেয়াল করেন, প্রথম লাইনে বলা আছে যে বি বাহু বিশিষ্ট, তাহলে এই বাহুর ভ্যালু সরি এই বাহুর ভ্যালু হচ্ছে বি, এটার ভ্যালু বি, এটার ভ্যালু বি, এটার ভ্যালু বি। তাহলে বলেন তো বি বিন্দুর স্থানাঙ্ক কত? বি কমা বি না? ভাই আপনি এক্স অক্ষ পরিমাণ বি পরিমাণ গেছেন, ওয়াই অক্ষ পরিমাণ বি পরিমাণ গেছেন, তাহলে এটা বি বি হয়ে গেল না? আচ্ছা, এখন এইটা কি বলেন তো? এটার ভিতরে আমাকে বলা আছে কি যে অক্ষদ্বয় বর্গটির পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করে। পরিবৃত্ত, তো পরিবৃত্ত মানে কি? পরিবৃত্ত মানে হচ্ছে আমাদের এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে অন্তবৃত্ত আর একটা হচ্ছে পরিবৃত্ত। পরিবৃত্ত মানে হচ্ছে যে বর্গের যে চারটা শীর্ষবিন্দু আছে এই শীর্ষবিন্দু দিয়ে হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, বর্গের চারটা শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে। দেখি আমরা একটু জিনিসটা এঁকে দেখাইতে পারি কিনা, ঠিক শিওর না এটা আমি আদৌ দেখাইতে পারবো কিনা। আমি এখন যে ছবিটা আঁকছি এটা হচ্ছে আপনার কি বলেন তো? অন্তবৃত্ত। এটা কিন্তু ভাইয়া পরিবৃত্ত না, এটা আপনার পরিবৃত্ত দাঁড়ান একটা সেকেন্ড, এই ওকে, এটা হচ্ছে পরিবৃত্ত। ক্লিয়ার? তা এখন দেখেন তো, যেটু খেয়াল করে দেখেন তো, এই বৃত্তের এই জিনিসটা কি ব্যাস হবে না? এখন ব্যাস তো একটা মূল বিন্দু দিয়ে গেছে গা, আরটা কি বি কমা বি বিন্দু দিয়ে গেছে গা। তার মানে কি আপনি পরিবৃত্তটার সমীকরণ কিন্তু এখন বের করতে পারবেন, কারণ সেটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দিয়ে গেছে। তাহলে এখন সমীকরণ কি শিখছি না? এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু, তারপরে প্লাস হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর হচ্ছে ওয়াই মাইনাস
রাইট, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। জাস্ট আমরা এখান থেকে একটু সলভ করা ট্রাই করি। তাহলে এখানে কত আসবে বলেন, এক্স মাইনাস 0 আর হচ্ছে আপনার এক্স মাইনাস হবে বি প্লাস ওয়াই মাইনাস হবে 0 আর ওয়াই মাইনাস হবে বি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, জাস্ট এখান থেকে একটু করবো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই 0 0 তো 0 0 0। ওকে, সো ইকুয়াল টু হচ্ছে 0। এখন আমরা এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা রেখে দিই তাহলে ওখানে হবে বি এক্স প্লাস হবে বি ওয়াই। দেন আমরা এখান থেকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা রাখি, বি কমন যাবে, এখানে হবে এক্স প্লাস ওয়াই। সো এটাই দেখাইতে বলছিল, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝছি? এই গেল আপনাদের 21 পর্যন্ত আমার সাথে কথাবার্তা। এবার আসেন